হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কুকিং কর্নার উইথ ভিলেজ ফুড। আজ আমি আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুঁই শাকের রান্না একটি নতুন পদ্ধতিতে। এটি রান্না করা খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। চলুন দেখা যাক। প্রথমে আমি পুঁই শাক এবং তার সাথে আলু, বেগুন, পটল এগুলোকে সাইজ মতন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও নানান রকমের সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু বেশি সবজি ছিল না, তাই আমি এইগুলো দিয়েই ব্যবহার করে বানিয়েছি। আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে ভালো করে পুঁই শাকটাকে আমি ভেজে নেব। প্রথমে পুঁই শাকটি আমাদের ভাজা হয়ে এসেছে। এবার এটিকে আমি নামিয়ে নিয়ে আবার কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো ভালো করে আমি ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে তারপর ওর মধ্যে কিছু পরিমাণ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কার একটা গোটা তেজপাতা দিয়ে ভালো করে ওটা একটু ভেজে নিতে হবে ফোড়ন হিসাবে। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আদা রসুনের পেস্টটা যে করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবগুলোকে মিক্সড করে নিতে হবে। এতে আমি পরিমাণ মতন জল ব্যবহার করব যাতে পুঁই শাক এবং যখন সবজিগুলো আমি দেবো, যেগুলো ভেজে রাখা ছিল আগে, সেগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে জলটা যখন ফুটে আসবে, জলটা ফুটে এলে এতে আগে থেকে ভেজে রাখা বড়ি এবং মাছের মাথাগুলো দিয়ে দেব। আমি বড়ি আর মাছের মাথাটা আমি অফ ক্যামেরাতে ভেজে রেখে দিয়েছিলাম। মধ্যে পুঁই শাক এবং আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে সবগুলোকে মিক্সড করে এবার সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এটা আমাদের সিদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং গ্রামীণ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। আবারও নেক্সট দিন নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই বাই।